আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক মহা জুলুম। আমি তার গায়ে আঘাত করলাম, এটা জুলুম। আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম, এটা জুলুম। এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আমি কারো টাকা পয়সা আত্মসাৎ করলাম, এটা জুলুম। ডাকাতি করলাম, এটা জুলুম। অন্যায় করলাম, এটা জুলুম। ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয়, চোর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না। ডাকাতরে ধরে দইরা সবাই পিটায়, ডাকাতের দইরা সবাই মারে না। তো ডাকাতের জুলুম বড় না মুশরিকেরটা বড় জুলুম? মুশরিক শিরিক করুক সমস্যা নাই, কিন্তু মুসলমান যদি নাম দেয় আব্দুর রহমান কিন্তু করে শিরিক, বড় জুলুম। এই বড় জুলুমটা যে করে এটা কেউ কিছু বলে, উল্টা কয় না না শ্রদ্ধা ভক্তি। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আতানি জিবরিল ওয়া বাশশারানি আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। বলেন আমার সাথে সবাই, গম পরিমাণ ঈমান। বলেন জব পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান। এবার বাংলাটা আরেকটু বাড়াবেন, বলেন গম পরিমাণ খাঁটি ঈমান, জব পরিমাণ খাঁটি ঈমান, সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান্নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ঈমানের কারণে একদিন জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাত।